হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পাশে সব সময় রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন, যাদের জন্যই আমি প্রতিদিন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। আর নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে আমি এখানে 3টে করলা নিয়ে নিয়েছি। এই করলারই এমন একটি রেসিপি শেয়ার করব, যারা তেতো জিনিস খেতে পছন্দ করে না তারাও অনায়াসে খেয়ে নেবে। প্রথমে আমি করলাগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। প্রথমেই আমি করলাগুলোকে এইভাবে বেশ ভালোভাবে জলে ধুয়ে নেব। আমি এইভাবে প্রথমে কেটে নিচ্ছি। এগুলোকে আমি বেশ গোল গোল পাতলা পাতলা করে চাকা চাকা করে নেব। এইভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নেব। করলাগুলোকে আমি এইভাবে পাতলা পাতলা করে নিয়েছি। রেসিপিটি একটু অন্য রকমের, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। সবগুলো এভাবে করে নিয়েছি। এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটু চালের গুঁড়ো এভাবে ছড়িয়ে দিচ্ছি। চালের গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর আমি এইভাবে হাতে বেশ ভালোভাবে নুন, হলুদ ও চালের গুঁড়ো এইভাবে মেখে নেব। ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে। এখানে আমি একটু কয়েক ফোঁটা জল দিয়ে নিচ্ছি। এই জন্যই আমি জলগুলো দিচ্ছি, যাতে চালের গুঁড়োগুলো এর গায়ে বেশ সুন্দরভাবে ভরে যায়। এবার কিন্তু চালের গুঁড়োগুলো এগুলোর গায়ে খুব সুন্দরভাবে ভরে গেছে। কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এই মেখে রাখা করলাগুলোকে এভাবে একটা একটা করে ছাড়ব, যাতে এর গায়ের সঙ্গে গায়ে লেগে না যায়। সেই জন্য আমি যতটা পেরেছি এই বীজগুলোকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বীজগুলোকে বাদ দিলে বেশ ভালো। এইভাবে আমি করে নেব। এইভাবে আমি করব, যাতে এর গায়ের সঙ্গে গায়ে কোনোটা লেগে না যায়। এইভাবে আমি উল্টে দেব। আমি এটিকে মিডিয়াম হিটেই করে নেব। এইভাবে করলা ভাজলে যে কেউ খেতে পছন্দ করবে, আর ভীষণ ক্রিস্পি হয় খেতে।
ছোট বাচ্চারাও অনায়াসে খেয়ে নেবে, কারণ এতে তেতো ভাব একটুও থাকে না। বেশ একটু লালচে লালচে করে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। বাকিগুলোকেও আমি সেম একই রকমভাবে ভেজে নেব। একটা একটা করে এইভাবে দিলে গায়ের সঙ্গে গায়ে লেগে যাবে না। এগুলোকেও আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার এই করলা ভাজাগুলো কমপ্লিট, রেডি টু সার্ভ। কতটা ক্রিস্পি হয়েছে এই যে আপনারাই দেখুন। এটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর কোনোটার গায়ে লেগে নেই। এইভাবে ভাজলে যে কেউ খেতে পছন্দ করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই। ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন।